ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় 11 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। এর আগে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে রমনা থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছিল, তবে দীর্ঘদিন পর নতুন মোড় নেয় মামলাটি। গতকাল সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সালমান শাহ ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর থেকে এটি আত্মহত্যা না হত্যা সেই বিতর্ক নিয়ে চলছে দীর্ঘদিন। এ বিষয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী, যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, সমকালকে বলেন, এখন একটাই চাওয়া, ছেলে হত্যার বিচার চাই। তিনি আরো বলেন, আমার ছেলের মৃত্যুকে বারবার আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আদালতের রিভিশন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আমাদের অভিযোগ সঠিক। সালমান শাহ ছিলেন ৯০ দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। তার হঠাৎ মৃত্যু ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে এক শোকাবহ অধ্যায় হয়ে আছে এখনো। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।